তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার সোনার বাংলা ছেড়ে চলে যাচ্ছি সেই সুদূর প্রবাসে। তো আমার গন্তব্যস্থান হলো সৌদি আরব। তো আমি আমাদের সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলাম। আমার সাথে আরো একজন আছে, ওর নাম হলো সাব্বির। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু চিত্র। আমার ইউএস বাংলার টিকিট কাটা হয়েছে, তো আমার সমস্ত ইমিগ্রেশন এগুলো সব কমপ্লিট। যদিও ইমিগ্রেশন ভিডিও আমি দেখাতে পারিনি, তার জন্য সরি। তো আমি বিমানের ভিতরে উঠতেছি। আমার সিট নাম্বার 21 নাম্বার A21 ছিল। তো আমি সেটাই খুঁজে নিচ্ছি। সিট খোঁজাটা খুবই ইজিলি বিমানবালা আপনাকে সাহায্য করবে। তো আমি খুব ইজিলি আমি আমার সিটটাকে পেয়ে গেলাম। সিট পেয়ে আর নিজের হ্যান্ডব্যাগটাকে উপরে রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে আমি রেখে এবং বসলাম। তো আমাদের বিমানটি খুব শীঘ্রই স্টার্ট করে দিবে, কারণ সময় তো সন্নিকটের ফ্লাইট ছিল আমার 1টা 50 মিনিটে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিমান ফ্লাই করতেছে। তো দেখতে 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 বিমানটি আকাশে উড়ে যাবে। তো দেখাই যাচ্ছে যে বিমানটি উঠতেছে উঠতেছে। খুবই সুন্দর একটা চিত্র। যতদিন যত দূর যাচ্ছে, তো আমি আমার সোনার বাংলাকে পরিত্যাগ করতেছি। তো আমরা তো বিমানকে কত ছোট দেখি উপরে, আসলে বিমান অনেক বড়। প্রায় 700 থেকে 800 যাত্রী এখানে বহন করে। তো বিমানের ভিতরে আমরা যারা টয়লেট ব্যবহার করতে ভয় পাই, আমি আপনাদের জন্য জাস্ট এই ভিডিওটা করলাম। যদি গ্রিন সিগন্যাল দেখেন, সেটাকে পুশ করবেন। পুশ করার পরে এখানে সমস্ত কিছু ইন্ডিকেট দেওয়া আছে, আপনারা সেই চিহ্ন অনুযায়ী কাজ করবেন। তো তাতে সবকিছু ইজিলি বুঝতে পারবেন। আশা করি যারা বাংলা না পারেন, তাদের জন্য চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সাবধানতার সাথে এগুলা ব্যবহার করার চেষ্টা করবেন। আর হুটহাট করে যেখানে সেখানে চাপ দিবেন না, জাস্ট চিহ্ন ব্যবহার করে তারপরে সমস্ত কাজ নিজেরটা নিজে করার চেষ্টা করবেন। তো আপনারা আপনাদের জরুরি কাজ সারার পর নির্দিষ্ট স্থানে টিস্যু ইউজ করে তারপর সেটাকে ফেলবেন, যেখানে সেখানে ফেলার কোনো নিয়ম নাই। আর ঠান্ডা এবং গরম পানি উভয় দুই ধরনের পানি এখানে আছে, তো আপনারা সেটা দেখে ব্যবহার করে নেবেন। ব্যবহার করার পর আবার টিস্যু ব্যবহার করবেন, সেটিকে আপনার হাত মুখ সমস্ত কিছু ধৌত করে তারপর সেই একই নির্দিষ্ট স্থানে ফেলবেন। তো আমাদের ইউএস বাংলা বিমানের প্রথম নাস্তা ছিল আমের জুস। খুবই স্বাদ এবং খুবই ভালো লাগলো, আমরা খুবই এনজয়েবল এবং খুবই মজা করে আমরা সেটাকে উপভোগ করলাম এবং খেলাম। আমরা তিনজনে এক সিটে বসছি। তো তারপরেই ছিল আমাদের লাঞ্চ। লাঞ্চে ছিল নানান ধরনের খাবার। তো আমি মুরগির মাংস এবং ডাল নিয়েছি। আপনারা অনেক কিছু নিতে পারবেন, সমস্যা নেই। তো সেটা আপনার রুচির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, রান্নাগুলো অমায়িক, খুবই ভালো লাগলো রান্না। আমি যে খাবারটা খেলাম, তো খাওয়ার কিছুক্ষণ পরেই আবার ওনারা জাস্ট কফি বা চা, লাল চা সমস্ত কিছু এখানে আছে। তো আপনি যেটা চাইবেন সেটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। তো যদিও 500 জন যাত্রী এটা বহন করার কথা ছিল, বিমানে প্রায় ম্যাক্সিমাম সিটই খালি ছিল, কারণ ইউএস বাংলার এই একটা স্বভাব, তারা সিট খালি রাখে যাত্রীদের সুবিধার্থে। তো তার কিছুক্ষণ পরে আমাদের আবার হালকা পাতলা কিছু নাস্তা দিল। সেখানে খুবই মানসম্মত খাবার ছিল এবং খুবই সুস্বাদু ছিল। আর সাথে কিন্তু পানি থাকবে, তো আবার আপনারা এটা নিয়ে কোনো ডিসঅ্যাপয়েন্টেড হবেন না আবার। সো এগুলা খাবারগুলো অনেক মানসম্মতই। তো আমরা এখন যাচ্ছি ইরানের উপর দিয়ে, ইরানের সেই মরুভূমি। তো ইরানের মরুভূমি পার করে আমরা চলে আসলাম রিয়াদের সেই আন্তর্জাতিক বিমানবন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিমানবন্দরের কিছু চিত্র। এখানে মরুভূমির দেশ, তাই সমস্ত কিছু বালির মতনই কালার। তো দেখতে দেখতে চলে আসলাম সেই সোনার বাংলা ছেড়ে সুদূর রিয়াদে। তো এখান থেকে আমরা নামতেছি। নেমে আমাদের সেই এয়ারপোর্টের আবার ইমিগ্রেশন ক্রস করতে হবে। ইমিগ্রেশন ক্রস করার পরে আমাদের এক বড় ভাই আমাদেরকে রিসিভ করতে আসবে। সে হলো রাকিবের বন্ধু। তো উনি অবশ্যই আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরা তাকে পেলাম, পাওয়ার পর তার গাড়ির জন্য ওয়েট করতেছি। তো গাড়িতে উঠলাম। উঠতে উঠতে আমাদের সেই গন্তব্যস্থান, যেটি আমাদের সেই বাসা, সেখানে যেতে হবে। সেখানে গিয়ে অবভিয়াসলি রেস্ট করতে হবে। আর গরমের কথা তো বলতেই হয় না, কি যে গরম, পুরো শরীর হটের উপর দিয়ে হট হয়ে যায়। সো আপনারা যারা যারা এখানে আসবেন, সমস্ত কিছু বুঝে শুনে তারপর অবশ্যই আসবেন। যেমন তেমন দালালের চক্করে পড়ে এখানে আসবেন না, কারণ সৌদি আরবে একটু কাজের সংকট। তো সকলেই ভালো থাকবেন।